মাহে রমজানে কোরআন যারা পড়বে রাত্রিবেলা, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, রব মাহে রমজানে আমি তারে ঘুমাইতে দেই নাই, সে আমাকে তেলাওয়াত করেছে, সম্মান করেছে, মালিক জান্নাত যদি না দাও আমি যাব না। আল্লাহু আকবার। এই মাহে রমজান একবার চলে গেলে আর কোনোদিন এই রমজান পাওয়া যাবে না। জীবন থেকে একটা রজনী রমজানের চলে গেলে আর পাবেন না। জিকির আমাদের খুবই প্রয়োজন, জিকির আমাদের দরকার। যে কথা বলছিলাম, আমরা সেদিকে ফিরে যাই। আমাদের হায়াত কম, জিন্দিগি ছোট্ট, জিন্দিগির জন্য আমরা কি এমন পাথর আখিরাতের জন্য জোগাড় করলাম, এটা আমাদের চিন্তার অনেক বড় বিষয়। এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর শুনিয়া যাও, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। সন্তান এবং সম্পদের মায়ায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। আমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হও, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নামের দিকে চলে যাবা। তোমাকে কেউ ঠেকাইতে পারবে না, মহা ক্ষতি হয়ে যাবে, মহা ভুল হয়ে যাবে। কমলগঞ্জের মুসলমান, আমার বিষয় হচ্ছে পিতা মাতার উপরে খেদমত। আমি বিষয়ের দিকে ফিরে যাব। আমার বিষয়ের বাহিরে আলোচনা করার সুযোগ এখানে নাই, যেহেতু বিষয় একটা। আলোচনা যদি ভিন্ন করি, ছেলেরা বলবে হুজুরে বিষয় দিলাম একটা, হুজুর আলোচনা করলো আর একটা। এই জন্য আল্লাহর কোরআন বলল, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। তুমি আমি আল্লাহর কাউকে সমকক্ষ মনে করবে না, আমি আল্লাহর সাথে কাউর শিরিক করবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। আমরা জানি আমাদের সব কিছু যিনি পুরা করে দেন তিনি আমাদের আল্লাহ। শুধু আমাদেরকে দেন না, সৃষ্টির এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের জন্য আমার মালিক আমার আল্লাহ কোনো কিছু বরাদ্দ না করে। একসাথে এক সময়ে তামাম মাখলুকরে যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে আমাদের অবশ্যই, কারণ আল্লাহ সব কিছু আমাদেরকে দিলেন। এরপরে আল্লাহ বললেন, ইবাদত তো করবা, কিন্তু শিরিক তোমরা করবা না। শুধু ইবাদত করে ছেড়ে দিবা তা না, তোমরা শিরিক করবা না, শিরিক করবা না। আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা প্রভু এবং দেনেওয়ালা মনে করবা না, রিজিক দেনওয়ালা মনে করবা না। একমাত্র আল্লাহকে সর্বশক্তিওয়ালা মনে করবা। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে এরপরে তুমি আমি তোমার মা বাবার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবা, সুন্দর আচরণ তুমি করবা। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করবে,
আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না, আর তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার তুমি করবে বাবা মার সঙ্গে। এই যে মাহে রমজান সামনে আসতেছে, সুনানুত তিরমিজিতে একটা হাদিস আসছে, নবীজি মিম্বার শরীফে প্রথম কদম রাখলেন, সাথে সাথে নবী বলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয়বার কদম রাখছেন, নবী বলেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর তিনবার আপনি মিম্বারে কদম রাখার পরে তিনবারে আমিন বললেন, কারণ কি বলবেন রে? নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি মিম্বারে যখন কদম রাখছি, জিবরাইল আমিন এসে আমারে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি নবীজির নাম মোবারক বলল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, এবং যে নাম শুনল দুরূদ শরীফ পড়ল না, এই লোকটা ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই জন্যই ধ্বংস থেকে, আখিরাতের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগবে। এটা সংক্ষিপ্ত ছোট্ট দুরূদ শরীফ তারপরও পড়তে হবে। আমার দেশে যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, এটা মিথ্যা কথা। অনেকে বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, এটা মিথ্যা কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ, কিন্তু এটা নবীর দুরূদ। দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, এটা মিথ্যা। নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, হুজুর সে ধ্বংস হোক। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমি আমিন বলে সেটা কবুল করে নিলাম। আল্লাহর নবী বলেন, আমি বললাম আমিন, সাথে সাথে কবুল হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন, আমি কবুল করে বললাম আমিন। এই যে মাহে রমজান আসতেছে, তারাবির নামাজ কিন্তু সাবধান, 8 রাকাত হবে না। তারাবির নামাজ 20 রাকাত। যদি কোনো মুসলমানের তারাবির নামাজ 8 রাকাত প্রত্যেক রাত্রিবেলা 12 রাকাত চলে যায়, তাহলে 30 দিনে 360 রাকাত নামাজ তার চলে গেল। একটু বোঝেন তো বাবা, আমার খেদমত অনেক বড় দামি, অনেক বড় দামি খেদমত। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত ওয়াসাল কারনী। জীবনেও কোনোদিন নবীর দরবারে যাওয়ার সুযোগ হয় নাই। তার বাড়ি ছিল সুদূর ইয়ামান। ইয়ামান দেশের কর্ণ বংশের বংশোদ্ভূত কর্ণী ছিলেন ওই এলাকা। খুবই দরিদ্র, লেখাপড়া নাই। আমার দিকে তাকান, ঢাকা শহর, বড় বড় শহরে আপনি যা দেখবেন, হায়ার এডুকেটেড পারসন, কোটি কোটি টাকার মালিক, ছেলে মেয়ে বিরাট বড় বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে, কিন্তু মা বাবার বৃদ্ধাশ্রমে দিছে, আলাদা রাখছে। আর তার বাস্তব প্রমাণ আমি বুঝাই। ওয়াইসাল কারনী একজন ব্যক্তি জীবনে একটা অক্ষর কোন বিদ্যালয় থেকে শিখছে, কোনো প্রমাণ ওনার জীবনীতে নাই। বলি, জীবনে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অক্ষর তিনি শিখছে, কোনো প্রমাণ নাই। তিনি একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন, কোনদিন বিয়ে শাদী করছে আমার জানা নাই।
তিনি থাকতেন যুক্তি করে, চুল দাড়ি থাকতো সব তার এলোমেলো। একটা জুব্বা ছিল তার পশম দিয়ে বানানো মোটা, সিরে 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 তালি দিতে দিতে পোড়া জুব্বার সবখানে তার তালি লাগানো ছিল। আগামী সময় কি খাবে তার ঘরে এরকম খাবার জমা ছিল না। কোন রকম ওই কারণে ইয়ামান দেশে তিনি ছাগল দুম্বা চড়াইয়া 2-1 পয়সা দিনার উনি পাইতেন। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। আবার আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উনি ওনার উয়ুনুল হেকাতের মধ্যে তিনি লেখছেন, কোন দিন খেজুরের বিচি টুকাইয়া ছেলেরা খেজুর খেয়ে বিচি রাস্তায় ফেলে দিত। ওই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে কোন রকম বিক্রি করে 2-4টা খেজুর এনে দিন চলত। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমারই পাগল আল্লাহর দরবারে কিছু চাবে আর আল্লাহ ফেরত দেবে না। আল্লাহু আকবার। তার নাম ওয়াইসাল করনি। সাহাবীরা বলল, হুজুর সে আপনাকে কেন দেখতে আসে না, কারণ কি? তার কি মন চায় না আপনাকে দেখতে? নবী বললেন, হ্যাঁ মন তো চায় আমাকে দেখতে, কিন্তু একটা বাধা তাকে আসতে আমার কাছে দেয় না। তার একটা বৃদ্ধ মা আছে, আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলের লেখনী দেখেন তো। মা নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া কি? দুঃখের সংসারে অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া। বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্মাননা দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে। কোনোদিন খাইছে, কোনোদিন খাই নাই। এটার নাম বাবাজি। এত বড় বিদ্বান, এত বড় বাংলার জ্ঞানী কবি, জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন। আর এদেশে সুদখোরদের বাড়ি প্রাসাদ হয়, ঘুষখোরদের বাড়ি প্রাসাদ হয়, চোরদের বাড়ি প্রাসাদ হয়, বেগম পাড়া যারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রাসাদ হয়। কথা কন না কেন? এই জন্য বাবা মার খেদমত অনেক বড় দামি। যে পিতামাতা পাইল খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য আল্লাহর কোরআন বলল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। তো হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি হজ শেষ করলেন। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ কার হজ হলো, কারটা হলো না আমি তো জানলাম না। আল্লাহ তুমি দয়া করে বলে দাও, কার হজ হইল, কারটা হইল না, তুমি দয়া করে বলিয়া দাও। স্বপ্নের করে আমার মালিক আমাকে, মালিক ইবনে দিনার বলতেছে যে আল্লাহ আমাকে বলতেছে, রে মালিক, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। সবার ক্ষমা হইল, কিন্তু একজনের ক্ষমা হলো না। সবাইরে আল্লাহ মাফ করে দিল, কিন্তু একজনকে আল্লাহ মাফ করলো না। এই লোকটাকে পরের দিন রাত্রিবেলা কান্নাকাটি করে, আল্লাহ লোকটাকে আমি যদি হইতাম আমার জীবন বরবাদ। রাত্রিবেলা কান্দে। আল্লাহ আবার বললেন, মালিক রে, ওই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি।
বর্তমান আফগানিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আজারবাইজান এবং আফগানিস্তান, পাকিস্তান সহ ওই বেল্ট। বন্ধু আমার, ওই উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে হচ্ছে সামারকান্দ। মালিক ইবনে দিনার বললেন, আমি খুব চিন্তিত। ফজরের নামাজ পড়ে মক্কাতুল মুকাররমা থেকে উঠে আমি মক্কাবাসীদেরকে বললাম, মক্কাবাসীরা, আরে বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কাবাসী বলতেছে, হ্যাঁ আমরা তার চিনি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তারে আমরা চিনি। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে এই লোকটা নামাজ আদায় করে, 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সারাদিন রাত আল্লাহর ইবাদতে কাটায়। সকালবেলা বললেন, হে মক্কাবাসী, লোকটার বাড়ি কোথায়, কোথায় ঠিকানা তোমরা কি বলতে পারো? লোকেরা বলল, হুজুর লোকটার আমরা চিনি, লোকটা মক্কায় থাকে, কিন্তু তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। 40 বছর ধরে সেইভাবে কাটায়। তবে মক্কার বিরান ভূমিতে আপনি চলে যান, এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চলে গেলেন, ওই গাছের নিচে যায়, দেখলেন একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। সালাম দিয়ে মালিক ইবনে দিনার বসে গেলেন। সে নামাজ শেষ করার পরে বললেন, হুজুর আপনার পরিচয় কি, কি বা ঠিকানা আপনার দয়া করে বলেন। আপনি জমানার অনেক বড় ওলি, হুজুর এই মিসকিনের কাছে কি জন্য আসছেন, দয়া করে বলবেন কি? মালিক ইবনে দিনার ডাক দেয়, বলেন, আল্লাহর বান্দা তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আল্লাহর বান্দার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলে, আল্লাহর বান্দারে আমি হজ শেষ করার পরে খোদার দরবারে আরজি করলাম, কার হজ হলো কারটা হলো না। আল্লাহ আমারে জানাইছি সবার হজ হইছে, সবার জীবনের গুনাহ মাফ হইছে, কিন্তু তোমার হজ হয় নাই, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। আহা, লোকটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর শুধু আজকে আপনি না, 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আমি দিনে রাতে সামান্য আহার করি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাই, বাকি সময়গুলি সামান্য খেয়ে খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি। 40 বছর ধরে আমার এইভাবে ইবাদত চলতেছে। 40 বছরে 40 জন ওলি এসে আমাকে বলে গেছে সবার মাফ হয়, কিন্তু আমার হয় না। লোকটা ডেকে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি তুমি বলবানি? মালিক ইবনে দিনারকে লোকটা ডাক দেয়, বলে, হুজুর আমি মদ পাইছিলাম, নেশাখোর, আমি মদ পান করতাম, আমি নেশা করছিলাম, মদ পাইছিলাম। শুনে যান আপনারা, যারা নেশা খায়, কুত্তার পায়খানা যেমন নাপাক, নেশার বস্তু ওই রকম নাপাক। কথা বলেন ঠিক কিনা? সমরকন্দি কাদার বলে, হুজুর আমি নেশা করছিলাম, মদ পাই। শাবানের শেষ রজনী, এখন রজব চলে, এরপরে শাবান আসবে, শাবানের শেষ রাত, পরের দিন রমজান আসবে। আমি মদপাই হইয়া, মদ্যপ হইয়া, মদপান করিয়া মাতলামি করে করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলাতে তখন আগুন জ্বালায় রান্না বান্না করে।
মালিক ইবনে দিনার আল্লাহর ওলি গো, আমার মা আমারে মাতলামি দেখে আমার হাতটা ধরে বলল, বেটারে আজকে মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্র চলে যাচ্ছে রে বেটা, রোজার জন্য সবাই প্রস্তুতি নেয়, তুই কিনা মদ পান করে বাড়ি আইছো। কত মানুষ কবরে চলে গেল, মরিয়া যায়, তুই কেন মরিস না? তোর মতো সন্তান দিয়ে আমি কি করব বল। মার কথায় আমার রাগ এসে গেল। হুজুর, যে হাতটা আপনি কাটা দেখতেছেন, এই হাত দিয়ে আমি মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। মা বৃদ্ধ, মা আমাকে বকাঝকা শুরু করলো। আরো রাগ করিয়া মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার স্ত্রী আমার ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজার তালা মেরে দিল। আমি সারা রাত মদ্যপ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছি। সকালবেলা যখন আমার হুঁশ আসছে, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবিরে দরজা তালা মারা কেন? আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করা সম্ভব না, তোমার মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে না সংসার করা সম্ভব না। আমি বললাম, কি হয়েছে রে বিবি বলো। স্ত্রী আমাকে ডাক দেয়, বলো, স্বামী রে, কালকে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুরাইয়া মেরে ফেলছো। হুজুর, আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা ভেঙ্গে বের হয়ে দেখি মা নাই, পুরা শরীর মার পুড়ে কয়লার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। হুজুর, আমি দিশাহারা হয়ে গেলাম, কি ভুল আমার জীবনে করলাম। আহা, মারে দাফন কাফন করিয়া আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল তখন জমা, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব টাকাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। আমি এই সমস্ত জমি জমা যা আছে দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, তাদেরকে আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার স্ত্রীকে থেকে আমি তালাক নিলাম, সেও আমার থেকে তালাক নিয়ে চলে গেল। আমি দিনহীন হলাম, হুজুর যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে সন্দেহ, মালিক আল্লাহ মাফ করে নাই। আমি আমার বাম হাত দিয়ে কোরাল দিয়ে, যে হাত দিয়ে মাকে মারছিলাম, ওই হাতটা কাঠের উপরে রেখে কুড়াল দিয়ে কুবাইয়া আমি হাত কেটে ফেলছি। দেখেন আমার হাত নাই, নিজে কুড়াল দিয়ে কুবাই হাত কেটে ফেলছি, যদি মালিক মাফ করে। তারপরও মনে সান্ত্বনা হয় নাই। আমি সুদূর সমরকন থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে আজকে 40 বছর মাকামে ইব্রাহিম ইবাদত করি। 40 বছর 40 বার হজ করছি, কতবার উমরা করেছি, সারা দিন আমি নামাজ পড়ি। হুজুর, 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন ওলি আমাকে সংবাদ দিয়ে গেছে, সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। সবার ইবাদত কবুল হয়, কিন্তু আমার ইবাদত কবুল হয় না। আপনি মালিক ইবনে দিনার আজকে 40তম বছরের সংবাদ দিয়ে গেলেন, আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর, আমি কি করব বলেন, আমি নিরুপায় হয়ে গেছি। বুঝে তারপরে কবরে যাবে, বুঝে কবরে যাওয়া জরুরি, শিখে কবরে যাওয়াটা জরুরি, শিখে কবরে যাওয়াটা জরুরি। যত বড় আলেম হন, বাবা মার খেদমতে যদি আব্বা আম্মা সন্তুষ্ট না হয়, তারপরে আলেমগিরি দিয়ে 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম, 1 পয়সাও মূল্য বলে দিয়ে। যত সম্পদ আপনার হোক, যত ক্রেডিট হোক, যত বড় অফিসার হোক, কিচ্ছু না। দম ফুরানোর সাথেই 24 ঘন্টা পরে শরীরের পায়খানা রাস্তা দিয়ে ফুকা আসবে, গন্ধ ছড়াবে। 1 মিনিটও দুনিয়াতে কেউ রাখবে না, প্রেসিডেন্ট কেউ না, প্রধানমন্ত্রী কেউ না, প্রধান সেনাপতি কেউ নেই।
পুলিশ প্রধান কেউ না, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর কেউ না, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল কেউ না। 1 মিনিটও রাখবে না। ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন সব বলবে কবরে নামাও। আল্লাহর কাছে আমরা অসহায়, রবের কাছে আমরা অসহায়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মজবুত ধরা। কোন পীরের মুরিদ ছিলেন আল্লাহ এটা দেখবেন, এটা আল্লাহ দেখবেন, এটা আল্লাহ দেখবে না যদি আপনার সৎ কাজ না থাকে। বিপদ আছে। আমরা খালি গুতাগুতি করি, অমুকির ভালো না, তমুকটা ভালো না, হেতা ভালো না, সেটা বলে আমি নিজে ভালো নি। এটা কথা কি কথা কর না কেন? আমি নিজে ভালো কিনা এটা আগে দেখতে হবে। আমি নিজে ভালো কিনা, আমি নিজে ভালো হয়েছি নি এটাকে দেখতে। মহামারীর মতো সরাই জিতবে, মহামারীর মতো। খুব দুঃখ কষ্টের কথাগুলো আজকে বলতে হচ্ছে, বুঝছেন? এই জন্য আপনারা সচেতন থাকবেন। আল্লাহ সকলকে সচেতন হওয়ার তৌফিক দিয়ে সকলে বলে আমিন। নিজেকে আল্লাহর দরজা থেকে মুক্ত করতে হবে, নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল আমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা দেখতে হবে। এটা সবচেয়ে বড় চিন্তা। আমি নিজের চিন্তাই তো পরেশান, তো আর একজন চোর না ডাকাত না কি করলো না করলো আমি তো বুঝে শিখতে পারতেছি। এই জন্য গীবত তহমত এগুলি থেকে দূরে থাকতে হবে। বহতান করা, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, একজনের দোষ আরেকজনের কাছে বইলে অশান্তি বাড়ানো, বিশৃঙ্খলা তৈরি করা, ফাসাদ তৈরি করা, এগুলো হলো অসুস্থ মানুষের কাজ। আচ্ছা আপনারা বলেন তো, 1400 বছর ধরে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তেছি। কত বছর ধরে? 1400 বছর। কথা বুঝতে হবে, আমি কারো বিরোধিতা করতেছি না, সলিউশন দিচ্ছি। এদেশে ইসলাম আনছেন 360 জন ওলি। কথা ঠিক কিনা? এর আগেও এদেশে ওলিরা আসছিল, কিন্তু 360 জনের মতো দিন প্রতিষ্ঠিত করতে পারেন। 360 জন ছাড়া এই উপমহাদেশে আরো লক্ষ লক্ষ ওলি আসছে। তারা যদি 8 রাকাত তারাবি পড়তো তাহলে 1000 বছর ধরে এদেশের মুসলমান 8 রাকাতই তারাবি পড়তো। তার মানে ওনারা যে ইসলাম এনেছেন এটা একবারে মদিনার সাচ্চা ইসলাম আনছেন। কথা ঠিক কিনা? মদিনার সাচ্চা ইসলাম। আজকে 1400 বছর পরে এসে এই অশান্তি কারা বাঁধাইল বলে? এই বিশৃঙ্খলাটা, এই ফাসাদটা আমার সমাজে কে বাঁধাইল? কেন আমার দেশে এই ফাসাদ বাঁধাইতে হবে? আমি তো হকের উপরে আছি, আমি তো সত্যের উপরে দায়েম কায়েম আছি। কেন এসে আমার মসজিদে তুমি ভেজাল বাঁধাইলা? কারণটা কি? এর অর্থটা কি? এর হেতু কি? এর উদ্দেশ্য কি? যত দিন যাচ্ছে তত ফাসাদ বাড়তেছে, যত দিন যাচ্ছে তত ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাড়তেছে, যত দিন যাচ্ছে তত ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব বাড়তেছে, যত দিন যাচ্ছে তত বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব বাড়ছে, যত দিন যাচ্ছে তত ছেলে পিতার সাথে দ্বন্দ্ব বাড়তেছে। কল্পনা করতে পারবেন? শুধু মতানৈক্যের কারণে একটা ছেলে বাপকে দেখতে পারে না। ওই ছেলেটা সৌদি আরব থেকে মক্কার ইমামরে দরিয়া নিয়ে যদি জানাজা দেয়, আর ওই বাপ যদি ছেলের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম মক্কার ইমামের জানাজাও নাজাত পাবে না। কি কথা কর না জোরে বলে? কিন্তু ওই ছেলেটা শুধু মতের কারণে বাবারে ঘৃণা করতেছে। বুঝতে পারছেন? আমরা কথা বললে অনেকে হয়তো ভাববে যে সব বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি এগুলো আমাদেরকে বলে। আমাদেরকে বেদাত কোনটা বেদাত কোনটা শিরিক আমরা বুঝি না। 20, 22, 24 বছর ধরে মাদ্রাসায় পড়ছি, আমরা কি শিরিক বেদাত বুঝি না? 16, 17, 18 বছর ধরে ওয়াজ করতেছি, কোনটা হক কোনটা বেহককে আমরা বুঝি না। আমাদের আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা, আলেমদের কাজ বিশৃঙ্খলা তৈরি করা না। কথা ঠিক কিনা? আমরা আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা, সমাধান করে দেওয়া। আমরা আলেমদেরকে নিয়ে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার বিচার সালিশি বসে, তো ওর সাথে মরে যাওয়া। কি কথা খারাপ বলছে? ওর সাথে মরে যাওয়া।
আমরা চেয়ারম্যান মেম্বারের বিচার করি, চেয়ারম্যান মেম্বার আমরার বিচার করি। আরে আমরা তো সেই ডাক্তার, যেই ডাক্তারদের কাছে আসলে অন্য অন্য রোগীরা, নাফসের রোগীরা ভালো হবে। তো আমি যদি নাফসের রোগী হয়ে যাই তো আমি চিকিৎসা দেবো কেন? বুঝতে পারছেন? অনেক সমস্যা, অনেক প্রবলেম। এই জন্য এই মস্তিষ্কের প্রবলেম আল্লাহ অনেক বহু আছে, এগুলি থেকে আপনারা সতর্ক থাকবে। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দিক, সকলে বলে না আমিন। মোহতারাম, ওয়াজটা শেষ করে দিয়ে যাই। আমি শারীরিক অসুস্থ, তারপর অনেক ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম না যে আজকে কথা বলতে পারবো, সকালে কথা বলতে পারতেছিলাম, চিন্তায় ছিলাম আল্লাহ মানুষ এত কষ্ট করে আয়োজন করে, যদি কথা না বলতে পারি তাহলে ওনাদের কষ্টটা বৃথা যাবে। তো শেষ মালিক ইবনে দিনার খুব কাঁদতেছে, বলে করলি কি তুই? এই কাজ মানুষ করে, কি সর্বনাশ করছিস, তোরে আল্লাহ মাফ করবে না। তো তখনই সমরকন্দি খুব কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে, আর হাত বাড়ায় বলতেছে, হে বিপদ অপসারণকারী আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি মুসিবত দূর করি। তুমি তো কোরআনে বলছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দার জীবনের সব গুনাহকে তুমি মাফ করবে আল্লাহ। আমি তো সেই অসহায় যে বান্দাটা তোমার দরবারে 40টা বছর ধরে একটা অপরাধের জন্য মাফ চাইতেছি। আমি একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, আমি তখন দেখতেছি আল্লাহর বান্দা কাদার বলে, রব 40টা বছর ধরে আমি তোমার দরবারে কাঁদতেছি একটা ভুলের জন্য, অপরাধের জন্য গো আল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার দরজা থেকে আমারে তাড়াও, কিতাবে যেইভাবে আসছে আমি ঘুরে বলতেছি, তুমি যদি তোমার দরজা থেকে আমারে তাড়ায় দাও, এ বান্দা কোথায় যাবে মালিক? আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তোমার প্রশংসা তুমি তো নিজেই করছো মালিক। আল্লাহ তোমার বান্দারে তুমি তাড়াইয়া দিও না। আমি 40 বছর ধরে ভুলের জন্য নামাজ রোজা জিকির ফিকির দিয়া দুনিয়া বিরাগী হইয়া তোমার ঘরের পাশে বসে বসে কান্দি। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। খুব বিনয়ী বিনয়ী কাঁদতেছে সে। শোনেন, আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমতের জরিয়ার ভিতরে জোশ লেগে গেল, তার ওই দিনের কান্নাটা পছন্দ হয়ে গেল। এই আমাদের দেশে যারা কয় দোয়া না করলেও চলবে, সব শয়তানের দালাল, শয়তানের দালাল। বলে হুজুর শয়তানের দালাল কইলেন কে? আমি আপনাদের বুঝাই। জীবনের কোন দোয়া বাবা কবুল হবে আমরা জানি না, কথা ঠিক কিনা? এই লোকটা 40 বছর ধরে কান্দে কিন্তু কবুল হয়নি। মাকাম ইব্রাহিমে কাঁদছে, তাও কবুল হয় নাই। কিন্তু এই দিনের সেই তার আকুতি মিনতি, মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে গেল। ঠিক তখনই আল্লাহ পাকের মায়া লেগে গেল। এই জন্য জীবনের কোন দোয়া কবুল হবে জানি না। যারা কে দোয়া না করলে চলে, না করলে চলে, এটি সব শয়তান। কি কথা কর না কেন? সব শয়তান। এগুলো ফিতনা, ফাসাদ, অশান্তি আমার সমাজে মুসলিম মিল্লাতের ভিতরে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অশান্তির বীজ ঢুকানো হয়েছে। তো যাই হোক, মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাচ্ছে, স্বপ্ন দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে দিনারের ঘরে তশরিফ আছে। না আসতে হয়ে গেল না, জোরে বলবে। নবী আসেনি, কথা কেন কেন? নবী আসে, জোরে বলে নবী আসে। আল্লাহু আকবার। এই রাসূলের শান বইলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই। এখন এই রাসূলের কথা বলতে গেলে রাত শেষ হবে। তবে শুধু একটু বলি, আল্লাহ তার নবীকে মেরাজের রাত্রিবেলা নিতে 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 সিদরাতুল মুনতাহা থেকে নিতে 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 এত উচ্চে নিলেন, এত উচ্চে নিলেন। সহিহ বুখারী খাদিমুর রাসূল আনাসের ভাষায় বর্ণনাতে, রাসূল করিমের ভাষায়
বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে আল্লাহ ছাড়া কেউ জানবে না কেন? কারণ জিব্রাইল তো আর ওই রাস্তায় যেতে পারে নাই। ওখানে শুধু আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ আর নবী ছাড়া আর কেউ নেই। ওই সীমানায় আল্লাহ রসুল ছাড়া কেউ যাবেও না। নবী যে রাস্তায় গেছে সে রাস্তায় আর কারো যাওয়ার সুযোগ নাই। এরপরে রসুল বলতেছেন, আল্লাহ আমি আল্লাহর সামনাসামনি হইলাম, ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সামনাসামনি হইলাম, একটা ধনুক পরিমাণ আল্লাহর সামনাসামনি হইলাম। হযরতে ইমাম নববী শরহে মুসলিমের ভিতরে লেখছেন, হযরতে রাসূল করিমের চাচাতো ভাই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই সময় আল্লাহর নবী তার জন্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সামনাসামনি, আল্লাহর সামনাসামনি। এখন প্রশ্ন, আমি আপনাকে থিম দিয়ে দিই, চিন্তা। বেশি দলিল আমি দিই না, এত দলিল দেওয়ার অভ্যস্ত আমার নাই। দুনিয়ার ৩৬,০০০ কিতাবের নাম কইয়ে দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। যদি বুঝে থাকেন তাহলে অল্পতেই বুঝবেন। আমি ফরিদি যাহা বলি একবারে কাল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। আমি পারবো না, আল্লাহ পৌঁছাবো। একটু কথা মনোযোগ দিবেন। যেই দেহ আল্লাহর সামনে বসলো, যেই চোখ আল্লাহকে দেখলো, যেই জবান আল্লাহর সাথে কথা বললো, তাহলে ওই জবান, ওই চোখ, ওই দেহের দাম কত? বলে আপনার বিবেকের উপর ছেড়ে দিল। যেই দেহ আল্লাহর সামনে বসলো, যেই চোখ আল্লাহকে দেখলো, যেই জবান আল্লাহর সাথে সামনাসামনি সরাসরি কথা বললো নূরের জগতে, তো ওই দেহের দাম কত? আর যেই দেহ মদিনাতে রওজা মুবারকে ঘুমিয়েছে, সেই রওজার দাম কত? যেই মসজিদের রওজার ভিতরে নবী ঘুমিয়েছে, সেই মসজিদের দাম কত? সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার মসজিদে, মদিনার সীমানার ভিতরে জুতা পরেন। কি বুঝলেন আপনারা? এই স্বপ্ন যে শয়তানে দেখাইছে তাতে আর কোনো সন্দেহ কথা কর না কেন? সন্দেহ নাই। মদিনার মাটি আশিকদের চোখের সুরমা, চোখের সুরমা। মদিনাতে একটা জায়গা আছে যেটার নাম রিয়াজুল জান্নাহ। মসজিদে নববীর মিম্বার শরীফ থেকে রসুলের হুজরা মোবারকের এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আমি বলি নাই, রসুল করিমের ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত এটা। ওই মসজিদে ধুলাবালি ময়লা আবর্জনা পড়ে রয়েছে আর উনি পরিষ্কার করতেছে। এটা শয়তানে ছাড়া কে দেখায়? এই কি কথা কর না, এটা শয়তানে ছাড়া কে দেখায় স্বপ্ন? কি শয়তানে দেখাইছে না? শয়তানে অবশ্যই দেখেছে। এই স্বপ্ন আবার ক্রেডিট করে বলার কি, মানে ভাব নিয়ে বলার কি আছে? এটা তো দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি। কি কথা কর না কেন? আল্লাহর রাসূলের দরবারের সাথে চরম বেয়াদবি। এই কথা কোনো আলেম বলতে পারে নাকি? এটা তো দরবারে মুস্তাফার সাথে চরম বেয়াদবি। ঠিক। আল্লাহু আকবার। আমি কি করে আপনাদেরকে বুঝাবো? মদিনার মাটির ভিতর থেকে বেহেশতের ঘিরান আসে। কিসের ঘিরান? মদিনার বাতাস থেকে কিসের ঘিরান আসে? বেহেশতের। মদিনার পানি থেকে কিসের ঘিরান আসে? বেহেশতের। মদিনাতে কেউ থাকছেন নাকি? একটু হাতুসা করবেন। মদিনাতে মদিনাতে কতদিন থাকছেন? 1 সপ্তাহ থাকছেন। আচ্ছা, মাশাআল্লাহ। কেমন লাগছে আপনার কাছে বলেন তো? মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও পাইছেন আপনি? মদিনার মতো শান্তি কোথাও পাবেন? আল্লাহু আকবার। দেখেন, প্রত্যেক যে আশিক বলবে না মদিনার মতো শান্তি, মদিনার মতো জায়গা, মদিনার মাটি থেকে, মদিনার বাতাস থেকে, মদিনার পানি থেকে আল্লাহ বেহেশতের ঘিরান আসে। রাসূল বলেছেন ওয়াদিল মুবারক, সহিহ বুখারীর হাদিস, এটা মুবারকময় ওয়াদি উপত্যকা। রাসূল বলেছেন মুবারকময় উপত্যকা। রাসূল করিম বলেছেন মদিনা মুনাফিক বেঈমান পার্থক্য করনে বলা। এই মদিনা, রাসূল করিম বলেছেন এই মদিনার মসজিদে কেউ নামাজ পড়লে 40 ওয়াক্ত নেফাক থেকে আল্লাহ থেকে মুক্ত করে দেয়। নবী বলছেন এই মদিনাকে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, তার আখিরাত বরবাদ হবে।
রাসূল বলছেন মদিনার গাছ কাটা, মদিনার মানুষ কষ্ট দেওয়া, মদিনার পশু পাখি কষ্ট দেওয়া হারাম। এই মদিনার ফজিলত আমি বলে শেষ করতে পারবো না। কি এক আজেরের শয়তানি স্বপ্ন দেখছে, রাসূল করিম রওজা মুবারকে ঘুমিয়েছেন, ওই রওজা, যেই রওজা আরশে মুআল্লার চাইতেও দামি। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওই মসজিদে সেই রওজা, ওটা আছে চোখের সুরমা। এটা আবার সবার খালি ভুল ধরে, নিজের ভুলের কোনো শেষ নেই, খালি সবার ভুল ধরে। এগুলোর প্রশ্রয় দিবেন না। আপনাদেরকে একটা কথা বলি, যারা সুন্নি আলেমদের ভিতরে নিজের নিজের গুতাগুতি করে, একজন আরেকজনের ভুল ধরে অপমান করতে চায়, এগুলির বুঝবেন এগুলি ইতর। কি কথা কর না কেন? এগুলি কি ইতর? এগুলি আমাদের ভিতরে ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায়। একটা ধৈর্যের সীমা থাকে, দিনের পর দিন, রাতের পর রাত এগুলি করতেছে। একটা উত্তর করার সময় দিন না, এগুলো কি দরকার আছে এই বুঝতে? মাশাআল্লাহ, বসে। যা হোক আলহামদুলিল্লাহ, যা হোক আলহামদুলিল্লাহ। ওই মালিক ইবনে দিনারের কথাটা শেষ করে দিয়ে আল্লাহ রাসূল স্বপ্নে তাশরীফ আনছে। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মালিক তোমাকে কে আল্লাহ রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিল বলো তো? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? তুমি তাড়াতাড়ি যাও, আল্লাহর বান্দাকে যে সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে, যাও। তবে একটা সংবাদ তাকে দিবা, আল্লাহ মাফ করছে বটে, কিন্তু সে তো মার সাথে নাফরমানি করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। বিচার বসার সময় কিয়ামতের ময়দানে সে বিচার বসবে। বিচারে আল্লাহ থাকবে বিচারক, আর তার মা থাকবে বাদী, সমরকন্দি হবে আসামি। তারে যা বলো, আল্লাহ মার পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সিংওয়ালা সিং ছাড়া প্রাণীরও সেই দিন বিচার আল্লাহ করবে। সেই দিন সমরকন্দির দুনিয়ার 3 দিনের সমান। কয় দিনের সমান? দুনিয়ার 3 দিনের সমান। দুনিয়ার 3 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 3 দিনের সমান। আল্লাহ, আল্লাহু আকবার, দুনিয়ার 3 দিনের সমান। আমার আল্লাহ তারে জাহান্নামের আগুনে শাস্তি দিতে থাকবে, জাহান্নামের আগুনে তারে পোড়াইতে থাকবে। 3 দিন পরে সমরকন্দির মার মনে বড় দয়া লাগবে। সেই 3 দিন পরে মা বলবে, রব আমার ছেলেটাকে নিয়ে আসেন, আমার বড় মায়া হয়। আল্লাহ আমি ওরে মাফ করে দিছি, আপনিও আমার সন্তানটাকে মাফ করে দেন। এই যে শুনে যান, এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ শাস্তি আপনাকে দিবে, এটা করবেন না। বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি তারা মাফ করে দেয় তাহলে বাইসে গেলে, আর যদি মাফ না করে মক্কায় কানলেও কাজ হয়। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আর কামালগঞ্জবাসী মাইকের আমার যত দূরে যায়, মা বোনেরা যে যেখান থেকে কথাগুলি শোনেন খুব মনোযোগের সঙ্গে শুনিয়া যান। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। শারীরিকভাবে আমি একটু অসুস্থতায় আছি, আস্তে জিকিরের জন্য পাগল হয়ে না। জিকির কি? আমার ভাই তো বলতেছে জিকির লাগা। জিকিরটা আমাদের এখন বোঝার দরকার, ঠিক আছে না? আচ্ছা করবো, এটা করবো। সবসময় জিকির করলে তো পাবলিক হুজুরে আনছি কি জিকির করানোর লেগে। আচ্ছা জিকির করবো, এটাও একটা খোরাক, আত্মার খোরাক। জিকির কি?
এই জিকির আমাদের বোঝার দরকার। জিকির, জিকরুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ। কার স্মরণ? আল্লাহ। এই যে আমরা ওয়াজ করতেছি, এটাও কিন্তু আল্লাহর স্মরণ। আমরা যে নামাজে দাঁড়িয়েছি, এটাও আল্লাহর স্মরণ। আপনারা যে মাহফিল সাজানোর জন্য প্রচেষ্টা করতেছেন, সবাই পরিশ্রম করতেছেন, দৌড়াচ্ছেন, এটা করতেছেন, সেটা করতেছেন, কেন? আল্লাহ স্মরণের জন্য করতেছেন, এটাও আল্লাহ স্মরণ। আপনারা যে দোয়া করেন, আল্লাহ আমি আপনারে, আল্লাহ আমার এটা দেন, এটা দেন, এটাও আল্লাহ স্মরণ, এটাও জিকির। মিলাদ শরীফ বাড়িতে পড়ান, অনেকেই বেদাত বেদাত কে চিল্লা ফাল্লা করে, এটা তাদের এই মস্তিষ্কের একটা প্রবলেম আছে। আমাদের বাংলাদেশের প্রবলেমটা কি জানেন? আমরা জিডের মধ্যে মনোযোগ দেই, ওটারই হক মনে করি, বাকি আর কাউরে আমরা হক মনে করি। একটা বড় প্রবলেম। এই অ্যাটিটিউড আমাদের খুব জটিল একটা অ্যাটিটিউড, যেটা ঢুকছে এটা বের করতে পারতেছি না। তোনার মাদ্রাসা থেকে শিখায় যে মিলাদ পড়বা না, হুজুরা শিখে দিছে, ও আইসে বড়া গিরাম বলে এই অশান্তি বাধাই দিচ্ছে। এখন মিলাদ কি? মিলাদ নবীর দুরুদ, মিলাদ কোরআন তেলাওয়াত, মিলাদ আল্লাহর জিকির, মিলাদ দুয়া, মিলাদ নবীর দুরুদ, নবীর সালাম। কথা ঠিক কিনা? মিলাদে এর চাইতে বেশি কিছু আছে? আমরা কি ঢোল ডগর পিটাইয়া অথবা মহিলা পুরুষ নাচানাচি করিয়া বেসরীয় কোনো কাজ করে মিলাদ নাম দিছি? দেই। মিলাদে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর দুরুদ, এগুলো আমরা করতেছি। এই যে দোয়া জিকির, এগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। তো আল্লাহ এক বাক্যে কি বলছেন? ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন যে আমরা আল্লাহ 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 করলাম, আল্লাহ কি তাহলে বান্দা 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 করে? না, আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ 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 আল্লাহ। অ্যাটেনশন। কোন ছেলে যদি মাকে ডাক দেয়, ও মা, ও মা, ও মা, ও মা, আচ্ছা, সন্তান মাকে ডাক দিচ্ছে, একবার দুইবারে মা কি ডাক শুনবে না? মার অন্তরে কি মায়া লাগে না? ছেলে কি জন্য ডাকে? মেয়েটা কি জন্য ডাকতেছে? মার বিতৃষ্ণা লাগবে, মা দৌড়াদৌড়ি করবে, ছটফট করবে। তো বান্দা যখন আল্লাহকে ডাকে, মার চাইতে 99 গুণ দয়া আল্লাহর বেশি। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, হে রব আমি অপরাধ করছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, তখনই আল্লাহ পাক তার দয়ার নজর দিয়ে বান্দাকে রহমতের কোলে টান দিয়ে আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এটাও একটা জিকির। একসাথে এক মুহূর্তে সব মখলুককে যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ। বাপ রে বাপ, কি লবণ দিছি রে বাপ রে বাপ, এদেশে লবণের দাম নাই। ওরে এত লবণ খাইলে ফেসার উঠবে, বেশি লবণ খাওয়া যাবে না। যাক, জেনে চিন্তা করছে চিনি যেহেতু দিলাম না, তো লবণ একটু দিয়ে দিই। শোনেন, এক জায়গায় এসে চা খাইতে অনেক আগে, তখন আমি ফাজিলে পড়ি, ঠাকুরগা গেছি ওয়াজ করতে। আমার এক বন্ধুর দাদি, আল্লাহ তারে মাফ করুক, বেহেশত নসিব করুক, খুব ভালো মানুষ, খুব নামাজি লোক ছিল। তো ওনার দাদি বলতেন, দাদি চা খা। তো চা দিছি, এমন চার চা, কাপের অর্ধেক হলো চিনি আর অর্ধেক হলো চা। এলো দাদি কি চা দিছে, খাও বাবা, জীবনে মনে থাকবে কি চা খাওয়াইছি। খুব ভালো লোক ছিলেন, আগের মানুষ তো, খুব সহজ সরল। তো খুব মনোযোগ দিয়ে বইবো বইবো ইনশাআল্লাহ। আবুদুল্লাহ, তাহলে ইবাদত কার? না না, একসাথে বলতে হবে কার? কেন আল্লাহর ইবাদত করবো বলেন তো? কি ঠেকা পড়ছি আমরা যে আল্লাহর ইবাদত করবো? কারণ কি? ঠেকাটা কি? ঠেকাটা এখানে যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা
আমি তোমারে সৃষ্টি করছি, তুমি কিচ্ছু ছিলে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, কিচ্ছু ছিলে না তুমি। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করেছি, জীবন দিয়েছি, সুঠাম করেছি, সব দিয়েছি। ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, ক্ষমতা দিয়েছি, সব আমি আল্লাহ দিয়েছি। প্রিয় কমলগঞ্জবাসী খুব মনোযোগ দেন। এই কি কথা কর না কেন? আমার ফ্ল্যাটে আছে ছেলে, অনেক বড় অফিসার, মারে ছেলের বাড়ি জায়গা হয় না, পরে মেয়ে লন্ডন থাকে, আমাদের ফ্ল্যাটে ঢাকাতে মেয়ে মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে তারপরে গ্রাম থেকে কামের বেডিয়া এনে দিয়ে মারে রেখে গেছে। আমার মেয়েদের সাথে মাঝে মধ্যে আসে, গল্প গুজব করে, বাচ্চাদের সাথে সময় কাটায়। আমার স্ত্রী বলছি যদি আসে কখনো কষ্ট দিও, বুড়া মানুষ তো, নাতিপুতি পাইলে, ছোট মানুষ পাইলে খুশি হয়, বুঝতে পারছেন? এগুলি হাজার 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 কয়টা বৃদ্ধ মার জায়গা সন্তানের ঘরে হয় না। এর চেয়ে বড় আফসোস বৃদ্ধ মানুষের জীবনে কিছু হতেই পারে। প্রত্যেক বৃদ্ধ চায় সে তার বাবার সন্তানের সাথে, নাতিপুতির সাথে এক দস্তরখানায় খাবার খেতে, একই ঘরে ঘুমাইতে, কিন্তু এরকম হচ্ছে আজকে, অহরহ হচ্ছে। সন্তানের ঘরে বাবা মার জায়গা হচ্ছে। এত শিক্ষা দিয়ে সন্তানকে কি হলো? অক্সফোর্ড থেকে ডিগ্রি আনছে, হার্ভার্ড থেকে ডিগ্রি আনছে, কানাডা থেকে ডিগ্রি আনছে, এত 7 ডিগ্রি দিয়ে কি হবে যদি সে মানুষ না হইতে পারে? কি কথা কর না কেন? একটা মেয়ে কানাডা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে, আইসিয়া যদি ঢাকা শহরে হাফ প্যান্ট করে ঘুরে বেড়া, তো 7 ডিগ্রি দিয়ে কি হবে? কুত্তায় চিন্তা করে তোরা মানুষ উচিত কে? আসতে কইলেন কথা খারাপ কিছু? কুত্তায় চিন্তা করে যে তোরা ডিগ্রি আনছত কেন, আমি তো কুত্তাই বালা। আল্লাহ আমার ল্যাংটা বানাইছে, আমি ল্যাংটা থাকি। যদি আমার ল্যাংটা না বানাইতো তাহলে আমি ল্যাংটা হইতাম। আল্লাহ আমার তোর বাড়ি পাহারা দিতে দিছে, আমি পাহারা দিই, তোরা দুর্গে ফসা গলা দিস, খাইয়ে আমি বেইমানি করি। কি কথা কর না কেন? কুত্তা চিন্তা করে তা আমি তো বানা, কথা তো সত্য। হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আগর বাগর কত ইউনিভার্সিটি থেকে অনেক ডিগ্রি নিয়েছে ছেলে। ডিগ্রি আইনে কলমের খোসা দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খাইতেছে। এই 7 ডিগ্রিতে আমরা পেশাব করি, কথা কর না কেন? যেই ডিগ্রি দিয়ে মানুষের উপকার হয়, কি বাবা যে আমি কথা খারাপ বলতেছি? যেই ডিগ্রি দিয়ে আমার গরিব মানুষের, আমার দেশের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না, যেই ডিগ্রি দিয়ে আমার অসুস্থ, দুস্থ, অসহায় মানুষের চিকিৎসা হয় না, আমি ওই ডিগ্রি দিয়ে কি করব? লাভ আছে? কোনো লাভ নাই। হক কথা। এই ডিগ্রি দিয়ে আমার কি? তার ডিগ্রি দিয়ে তার মা তার ঘরে থাকতেই পারল না, বৃদ্ধাশ্রমে যেতে হয়, অন্য কোথাও চলে যেতে হয়, তো ডিগ্রি দিয়ে কি হবে? ওই লেখাপড়া দিয়ে আমার কি হবে? আবার নতুন করে বইয়ের ভিতরে শরীফার গল্প, কি আজাইরা জিনিস ভিতরে ঢুকাই দিচ্ছে। এক একটা মাঝে মধ্যে কোথার থেকে এই পাগল ছাগল আমদানি হয় আমরা জানি না। আঘাত হচ্ছে একটা পাগল ছাগল এক একটা সময় কি লেখে না লেখে আল্লাহ জানে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, অনেক ডিগ্রি হইলেই মানুষ কিন্তু মানুষ হয় না। অনেক বড় ডিগ্রি হইলেই কিন্তু মানুষ বড় জ্ঞানী হয় না। যদি তাই হতো তাহলে কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস ছিল। কি পাস? আন্ডার ম্যাট্রিক 8 পাস। একটা ছেলে, বাংলার কোন মা দ্বিতীয় কাজী নজরুল জন্ম দিতে পারবে না। তার জীবনীর উপরে
তার গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য, তার লেখনীর উপরে ছেলেরা থিসিস করে, এই এমফিল করে, পিএইচডি করে তারা নামের আগে ডক্টর ডিগ্রি লাগায়। তাহলে এটা কথা মনে রাখবেন যে শুধু লেখাপড়া হইলেই, অনেক ডিগ্রি অর্জন করলে সে মানুষ হয়। তার একটা বৃদ্ধ মা আছে ঘরের মধ্যে, মাটা অন্ধ কিন্তু খুবই বৃদ্ধ, চোখে দেখে না। মা ওয়াইসাল কার্নি ঘরের মধ্যে করে মরুর পর মরু, দেশের পর দেশ, প্রান্তর পর প্রান্ত, সে যেখানেই যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। নিজে রান্না করে মারে খাওয়ায়। মারহাবা কইলেন না? আরো জোরে বলেন। এই বিদ্যা হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিখায় না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিখায় না, এটা শিখায় মদিনাওয়ালার মাদ্রাসা থেকে। হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলেন। এটা মদিনার মাদ্রাসা থেকে শিখায়, রসুলের মাদ্রাসা থেকে শিখানো হয়েছে, 1450 বছর ধরে শিখানো হয়েছে। এবং এমন ভাবে শিখানো হয়েছে, যদি খেদমত করো তো জান্নাত, না করলে জাহান্নাম। এক বাক্যে শেষ, এক বাক্যে শেষ। এই যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা মেয়ের ধর্ষণ করল, না জাহাঙ্গীরনগর, বলেন তোরা কি মানুষ না সুরের চাইতে নিকৃষ্ট? সুরের চাইতে নিকৃষ্ট। ওদেরকে মানুষ কে বলে? কিন্তু লেখাপড়া করতেছে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা বাংলাদেশের একবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে মানুষ, স্টুডেন্ট, কি শেখায় তাদের? এগুলি প্রিয় মুসলমান, এই জন্য লেখাপড়া করলে মানুষ মানুষ হয় না, বিবেক জাগ্রত বোধ হয় না। এই বিবেককে জাগ্রত বোধ করতে হলে আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল ইসলাম লেখনী লিখছে, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আফসোস আমাদের জন্য, আমার দেশে টাকার অভাব নেই, সুষম বন্টন নেই, টাকার কোনো অভাব নেই। যার আছে তার 1 লক্ষ কোটি টাকা আছে, যার নাই তার 1 লক্ষ নেই। যার আছে তার 50,000 কোটি টাকা আছে, যার নাই তার 50,000 টাকা। কি কথা ঠিক কিনা? নাই তো নাই, যার আছে তো শেষ শেষ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে
হাজারাতে ওয়াসাল কারণী মার সেবা করে। এটির সঙ্গে তার জীবনী বলছি, একটা ঝুপড়ি ঘরে থাকতো, একটা জুব্বা তালি দিতে 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 একবারে জুব্বা ভরে গেছে তালিতে। একটা চাদর ছিল, এই চাদর জায়গায় জায়গায় শিরা তালি দিয়ে চোখের কোনাতে সবসময় পানি লেগে থাকতো। বলি পানি কি বৃষ্টির অজুর? না, এটা আল্লাহর ভয়ের চোখের পানি ছিল, অল টাইম কোনাতে লেগে থাকতো। নবী বলতেন, সাহাবীরা, আমার ওয়াইসের মতো এত ক্রন্দনকারী ক্ষুধার ভয়ে আমার উম্মতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উম্মতের মধ্যে আর নাই। অথচ জীবনে কোনোদিন কোন বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন। এই জন্য ইলম আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সার্টিফিকেট হইলি তাকে জ্ঞানী ভাবার সুযোগ নেই। মনে রেখে এখন এটা অনেক বড় নিয়ামত। প্রিয় কমলগঞ্জবাসী, মারে গোসল করাইতো, খাবার খাওয়াই দিত, চুল আশ্রয় দিত, তেল লাগিয়ে দিত, কাপড় ধুয়ে দিত। একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, ওয়াসাল কারণী মারে সেইভাবে লালন পালন করত। আল্লাহর নবী ডাক ডাক সাহাবীরা রে, শুধু এই কারণে আমার কাছে সে কোনো দিন আসতে পারে নাই, আমারে দেখতে পারে নাই, কিন্তু তার দাম কত জানেননি? নবীজি বলছেন, কিয়ামতের মাঠে আমার ওয়াইস ওর সুপারিশে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বাবা মার খেদমত যদি আপনি করেন, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন। এক কথা শেষ। আপনি কি অক্সফোর্ড না হার্ভার্ড না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলর না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না শাইখুল হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনি অনেক বড় দলিল মুখস্থ করনেওয়ালা, এ ছাতা, এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না। শুধু আল্লাহ দেখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, কোন রকম দিন আনা দিন খানা দিন খাওয়া ব্যক্তি, সাধারণ মানুষ হতে পারে, আধা পাগল হতে পারে, সে অনেক শিক্ষিত হতে পারে, অনেক ধনী হতে পারে, অথবা একজন ভিখারিও হতে পারে। বাইরের মাইক বন্ধ করে দেন, পরে দেন, আর আজান দিয়ে দেন। আজানের সময় আজান হয়ে যাক, আচ্ছা এক্সট্রা আজানের সময় আজান হয়ে যাক, পরেটা আমরা করতেছি। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله. আমরা একদিন
থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, কমলগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন।